নিয়মিত ইথিক্যাল হ্যাকিং ভিডিও পেতে আমাদের ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেটওয়ার্কিং টিউটোরিয়ালের চতুর্থ পর্বে স্বাগতম। গত পর্বে আমরা ডেটা ট্রান্সমিশন বেসিক এবং বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানব। আমরা ধারাবাহিকভাবে নেটওয়ার্কিং এর উপর ভিডিও আপলোড করছি, যেখানে নেটওয়ার্কিং খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। আপনি সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্কিং নিয়ে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। নেটওয়ার্কিং এর আগের পর্বগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে আসতে পারেন। এবার আসুন আজকের পর্বটি শুরু করা যাক। ডেটা ট্রান্সমিশন মোড। গত পর্বে আমরা জেনেছি কোনো কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য কম্পিউটার বা ডিভাইসে ডেটা আদান প্রদান করাকে বলে ডেটা কমিউনিকেশন বা ডেটা ট্রান্সমিশন। তো আজকে আমরা বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। তাই প্রথমে আসুন জেনে নেওয়া যাক ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে। প্রেরক কম্পিউটার থেকে এক বা একাধিক প্রাপক কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। এই ট্রান্সমিশন মোড কমিউনিকেশন মোড নামেও পরিচিত। কমিউনিকেশনের সাথে সম্পর্কিত প্রতিটি চ্যানেলের একটি নির্দিষ্ট দিক থাকে। ট্রান্সমিশন মোড ফিজিক্যাল লেয়ারে নির্ধারণ করা হয়। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স সিমপ্লেক্স মোডে কমিউনিকেশন একমুখী হয়, অর্থাৎ একদিকে ডেটা প্রবাহিত হয়। এখানে একটি ডিভাইস কেবলমাত্র ডেটা পাঠাতে পারে, কিন্তু তা গ্রহণ করতে পারে না, অথবা এটি ডেটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না। যেমন ছবির এ ডিভাইস থেকে বি ডিভাইসে ডেটা পাঠানো যাবে, কিন্তু বি থেকে এ তে ডেটা পাঠানো যাবে না। সিমপ্লেক্স মোডের একটি উদাহরণ হলো কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ। এটি একটি একমুখী প্রক্রিয়া। কিবোর্ড থেকে পাঠানো নির্দেশ অনুযায়ী কম্পিউটারের সিপিইউ এবং মনিটরে আমরা তার ফলাফল দেখতে পাই, কিন্তু উল্টো দিক থেকে অর্থাৎ কম্পিউটারের সিপিইউ বা মনিটর থেকে কিবোর্ডে এরকম কোনো নির্দেশ বা ডেটা পাঠানো সম্ভব নয়। সিমপ্লেক্স মোডের আরো কিছু উদাহরণ হলো পিএবিএক্স সিস্টেম, রেডিও, টিভি ইত্যাদি। টেলিভিশন এবং রেডিও স্টেশনগুলো এক একটি সিমপ্লেক্স চ্যানেল, কারণ এগুলো থেকে দর্শক শ্রোতাদের কাছে সিগন্যাল পাঠানো যায়, কিন্তু দর্শক শ্রোতারা কখনোই টেলিভিশন অথবা রেডিও স্টেশনগুলোতে সিগন্যাল পাঠাতে পারে না। সিমপ্লেক্স মোডের সুবিধা। সিমপ্লেক্স মোডে প্রেরক স্টেশনটি কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করতে পারে, ফলে একসাথে অনেক বেশি ডেটা পাঠানো যায়। সিমপ্লেক্স মোডের অসুবিধা। যেহেতু এটি একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা, তাই এখানে ডিভাইসগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ থাকে না। হাফ ডুপ্লেক্স। এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা উভয় দিক থেকে প্রবাহিত হয়, তবে তা একই সময়ে সম্ভব হয় না। এক্ষেত্রে প্রেরক এবং প্রাপক ডিভাইসগুলো একই সময়ে শুধু ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু একই ডিভাইস একই সাথে ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে না। যেমন ছবির এ ডিভাইস থেকে বি ডিভাইসে ডেটা পাঠানো যাবে এবং বি ডিভাইস থেকেও এ ডিভাইসে ডেটা পাঠানো যাবে, কিন্তু এটা একই সময়ে করা যাবে না। এ যখন ডেটা পাঠাবে তখন বি শুধু গ্রহণ করবে, আবার এ ডিভাইসের ডেটা পাঠানো সম্পন্ন হলে বি ডেটা পাঠাবে এবং এ ডিভাইস তখন ডেটা গ্রহণ করবে। হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হলো ওয়াকিটকি। ওয়াকিটকিতে এক পক্ষ কথা বলে এবং অন্য পক্ষ শোনে। প্রথম পক্ষ বিরতি দেওয়ার পরে অপর পক্ষ কথা বলে এবং তখন প্রথম পক্ষ শুনতে থাকে। উভয় পক্ষ একই সাথে কথা বললে বিকৃত শব্দ তৈরি হবে, তখন কেউ কারো কথা বুঝতে পারবে না। হাফ ডুপ্লেক্স মোডের সুবিধা। হাফ ডুপ্লেক্স মোডে উভয় ডিভাইসই ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে এবং ডেটা ট্রান্সমিশনের সময় কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকেও ব্যবহার করতে পারে। হাফ ডুপ্লেক্স মোডের অসুবিধা। হাফ ডুপ্লেক্স মোডে যখন একটি ডিভাইস ডেটা প্রেরণ করে তখন অন্যটিকে অপেক্ষা করতে হয়, তাই সঠিক সময় ডেটা পাঠাতে কিছুটা দেরি হয়ে থাকে বা বাড়তি সময়ের প্রয়োজন হয়। ফুল ডুপ্লেক্স। এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা একই সময়ে উভয় দিকে প্রবাহিত হয়, অর্থাৎ উভয় ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
ফুল ডুপ্লেক্স মোডে দুটি সিমপ্লেক্স চ্যানেল থাকে। ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ হলো টেলিফোন, মোবাইল ইত্যাদি, কারণ ফোনে উভয় দিক থেকে একই সাথে কথোপকথন করা যায় তথা ডেটা আদান প্রদান করা যায়। ফুল ডুপ্লেক্স মোডের সুবিধা: উভয় স্টেশন একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে, তাই ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে যোগাযোগের দ্রুততম মোড। আর ফুল ডুপ্লেক্স মোডের অসুবিধা হচ্ছে ডিভাইসগুলোর মধ্যে যদি কোনো ডেডিকেটেড পাথ না থাকে তবে কমিউনিকেশন চ্যানেলটির ক্ষমতা দুটি অংশে বিভক্ত হয়। যে কোনো ডেটা কমিউনিকেশন সিস্টেমে একটি প্রেরক ডিভাইস ডেটা প্রেরণ করলে তা একই সময়ে এক বা একাধিক প্রাপক সহজেই গ্রহণ করতে পারে, কিন্তু একই সময়ে একাধিক প্রেরক ডিভাইস ডেটা প্রেরণ করলে তা এক বা একাধিক প্রাপক গ্রহণ করতে ডেটা কলিশন বা সংঘর্ষ হয়। তাই প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। ইউনিকাস্ট: যে ট্রান্সমিশন মোডে একটি প্রেরক ডিভাইস থেকে একটি প্রাপক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলা হয়। এটি পয়েন্ট টু পয়েন্ট বা ওয়ান টু ওয়ান ট্রান্সমিশন মোড, অর্থাৎ কোনো নেটওয়ার্কের একটি প্রেরক নোড থেকে কেবলমাত্র একটি প্রাপক নোডে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স মোডে ডেটা প্রেরণ করা হয়। এই মোডে অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। যখন একক প্রেরক এবং একক প্রাপকের অংশগ্রহণ থাকে তখন এই ধরনের মোডে ডেটা ট্রান্সমিট বেশি কার্যকর হয়। এটি নেটওয়ার্কগুলোর মধ্যে ডেটা ট্রান্সমিটের সবচেয়ে সাধারণ ফর্ম। সুইচের মতো নেটওয়ার্কিং ডিভাইসগুলো ইউনিকাস্ট ট্রান্সমিশন ব্যবহার করে। ইউনিকাস্ট ট্রান্সমিশনের কিছু উদাহরণ হলো কোনো ওয়েবসাইট ব্রাউজ করা, এখানে ওয়েব সার্ভার হলো প্রেরক এবং আমাদের কম্পিউটারটি হলো প্রাপক, অথবা এফটিপি সার্ভার থেকে একটি ফাইল ডাউনলোড করা, এখানে এফটিপি সার্ভার হচ্ছে প্রেরক এবং আমাদের কম্পিউটারটি হচ্ছে প্রাপক। মাল্টিকাস্ট: মাল্টিকাস্ট হলো পয়েন্ট টু সিলেক্টেড মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম অথবা ওয়ান টু সিলেক্টেড মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন মোড, অর্থাৎ নেটওয়ার্কের একটি প্রেরক ডিভাইস বা নোড থেকে শুধুমাত্র অনুমোদিত বা সিলেক্টেড নোডে ডেটা প্রেরণ করা হয়। মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোডে নেটওয়ার্কের সকল প্রাপক নোড ডেটা পায় না, বরং বাছাই করা নোডগুলোকেই ডেটা পাঠানো হয়। নেটওয়ার্কভুক্ত যে কোনো প্রাপক ডিভাইসকে এই ব্যবস্থায় ডেটা গ্রহণ থেকে বাদ দেওয়া যায়। মাল্টিকাস্ট অধিক কার্যকর হয় যখন একটি নেটওয়ার্কের কোনো ডিভাইস ডেটা প্যাকেট অন্য নেটওয়ার্কে নির্দিষ্ট কিছু ডিভাইসে স্থানান্তর করতে চায়। টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ক্ষেত্রে মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়। এই ট্রান্সমিশন হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হয়ে থাকে। ব্রডকাস্ট: ব্রডকাস্ট হলো পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম অথবা ওয়ান টু অল ট্রান্সমিশন মোড, অর্থাৎ ব্রডকাস্ট ট্রান্সমিশনে কোনো নেটওয়ার্কের একটি প্রেরক নোড থেকে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডে ডেটা প্রেরণ করা হয়। এটা অধিক কার্যকর হয় যখন একটি নেটওয়ার্কের কোনো ডিভাইস অন্য নেটওয়ার্কের সকল ডিভাইসে ডেটা প্যাকেট স্থানান্তর করতে চায়। এই মোডটি মূলত ভিডিও এবং অডিও স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। তাই ব্রডকাস্ট মোডের উদাহরণ হিসেবে আমরা টেলিভিশন ও রেডিও সম্প্রচারের কথা বলতে পারি। টেলিভিশনে কোনো অনুষ্ঠান সম্প্রচার করা হলে সকল গ্রাহক যন্ত্র তা একই সাথে গ্রহণ করতে পারে। ব্রডকাস্ট ট্রান্সমিশনে শুধুমাত্র সিমপ্লেক্স মোডে ডেটা সেন্ড করা হয়। হাব বা ব্রিজের মতো ডিভাইসগুলো এটি ব্যবহার করে। তো আজকের পর্বে আমরা বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জেনেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আগামী পর্বগুলোতে আমরা নেটওয়ার্কিং নিয়ে আরো জানব। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।